সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো এবং আজকে আরেকটি এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম তোমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার ব্যবহার করে আমরা যে কোনো একটা প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ যেটাকে বলা হচ্ছে সেটার অভ্যন্তরীণ রোধ পরিমাপ করব। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ। তো এখানে আমি একটা প্রাথমিক কোষ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের এই যে কানেক্টেড আছে অলরেডি দেখতে পাচ্ছ, এটা একটা ড্যানিয়েল সেল। ঠিক আছে, এই ড্যানিয়েল সেলটা আমরা তৈরি করব, করে সেটার অভ্যন্তরীণ রোধ পরিমাপ করব। তো তার আগে আমরা বোর্ডে দেখে আসি যে আমাদের এই পরিমাপের ব্যবস্থাটা কিরকম এবং আমরা আসলে ঠিক কি পরিমাপ করতে চাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিটে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের প্রাথমিক কোষটা এখানে আছে, এই ই যেটা। তো এই প্রাথমিক কোষটা আমরা কি করব, পটেনশিওমিটারটা ব্যবহার করে একে মেজার করার চেষ্টা করব, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। তো এটার অভ্যন্তরীণ রোধটা পরিমাপ করার জন্য আমার এই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি পাওয়ার সোর্স আছে। তো সেটার সাথে আমরা কি করব, একটা চাবি যোগ করব যাতে সার্কিটটাকে খোলা বন্ধ করা যায়। তার সাথে আমাদের একটা অ্যামিটার লাগবে যাতে পুরো সার্কিটের আমাদের কত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেটাকে মেজার করা যায়। তার সাথে কি লাগবে, আমাদের এই একটা রিওস্ট্যাট লাগবে। তো রিওস্ট্যাটটা কেন লাগছে, কারণ আমরা যাতে খুব ফাইনলি এই অ্যামিটারের ভিতর দিয়ে আসলে ঠিক কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বা কারেন্ট প্রবাহ হচ্ছে সেটা মাপতে পারি এবং সেটা সেট করতে পারি সেটার জন্য। তো এটা দিয়ে আমরা সেট করব এবং আরেক মাথা থাকবে আমাদের পটেনশিওমিটারের আরেক প্রান্তে। এবং ফাইনালি আমরা কি করব, এই পটেনশিওমিটারের সাথে আমাদের এই যে সেলটাকে আমরা মেজার করতে চাচ্ছি সেটাকে কানেক্ট করে দিচ্ছি এদিকে, আর তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স রাখবো সমান্তরালে, এই যে দেখা যাচ্ছে সমান্তরাল রোধ আর, এবং সেটা একটা হাই রেজিস্ট্যান্স হয়ে তারপর যাবে গ্যালভানোমিটারে এবং সেটা আমরা জকি দিয়ে বিভিন্ন পয়েন্টে পটেনশিওমিটারে ধরবো এবং সেখান থেকে আমাদের রিডিং আসবে। তো রিডিংটা কি আসবে, এই পটেনশিওমিটারের রিডিং আসে লেংথে, এল বা দূরত্ব। তো এই দূরত্বটা আমরা মাপবো হচ্ছে এই পি পয়েন্ট থেকে। এই যে পি পয়েন্ট থেকে যে কোনো দূরত্ব, এই যে আমরা দেখতে পাচ্ছি যে পটেনশিওমিটারটা আসলে কিছুই না, লম্বা একটা তার। তো এই লম্বা তারটার মধ্যে আসলে রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সের ভিতরে আমরা ঠিক কোথায় গিয়ে একটা ব্যালেন্সিং পয়েন্ট পাবো। তার মানে এই যে গ্যালভানোমিটারটা, এই গ্যালভানোমিটার রিডিংটা এখান থেকে আমি যদি শুরু করি যেতে 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 কোনো একটা জায়গায় গিয়ে আমাদের গ্যালভানোমিটার রিডিংটা জিরো হয়ে যাবে। শুরুতে যদি এক পাশে থাকে তাহলে যাওয়ার সময় একটা সময় গিয়ে আরেক পাশে চলে আসবে। তাহলে কি ঠিক এর মাঝে আমাদের একটা ব্যালেন্সিং পয়েন্ট ছিল। তো সেই ব্যালেন্সিং পয়েন্টটা আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করব এবং এই পি পয়েন্ট থেকে ঠিক যতটুকু দূরত্ব ছিল সেটাই হবে আমাদের ব্যালেন্সিং পয়েন্টের দূরত্বটা। তো সেটাই হবে আমাদের এল। তো এই এলটা কিভাবে মাপবো আমরা, প্রথমে এই শান্ট রেজিস্ট্যান্স যে ছিল সেই শান্ট রেজিস্ট্যান্সটা ছাড়া আমরা মেজার করব। তো যেই ব্যালেন্সিং পয়েন্টটা আসবে সেটা হবে L1, আর শান্ট রেজিস্ট্যান্স সহ আমরা তারপর যেই দূরত্বটা মেজার করব সেটা হবে L2। আর আমরা জানি যে আমাদের এই রেজিস্ট্যান্সটা কত, এই যে আমাদের হাই রেজিস্ট্যান্স যেটা সেটা ক্যাপিটাল আর। তাহলে কি এই আর এবং L1 এবং L2 যদি আমরা পাই তাহলেই কিন্তু আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স লোয়ার কেস যে আর, তার মানে এই যে আমাদের যে ড্যানিয়েল সেলটা নিলাম এর ভিতরকার রেজিস্ট্যান্সটা কত সেটা আমরা মেজার করে বের করতে পারবো ওহমে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম সার্কিট ডায়াগ্রাম কি এবং আমরা আসলে কি বের করতে চাইছি। এবার চলো আমরা ডেস্কে চলে আসি এবং সেখানে আমরা এক্সপেরিমেন্টটা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে প্রথমেই ড্যানিয়েল সেলটাকে তৈরি করে নিচ্ছি। সো আমাদের কানেকশনগুলো দেয়াই আছে এবং এখানে এই যে দেখতেই পাচ্ছ আমাদের কপারের কন্টেইনারটা আছে এবং ভিতরে এই সিরামিক কন্টেইনারের ভিতর কি আমাদের যে জিঙ্ক রডটা ছিল সেটাও দেয়া আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কপার সলিউশন এবং জিঙ্ক সলিউশন, কপার সালফেটের দ্রবণ এবং জিঙ্ক সালফেটের দ্রবণটা এটাতে দিয়ে নিতে হবে। তো আমি আগেই তৈরি করে রেখেছি, এই যে এটা হচ্ছে আমাদের 1 মোলার কপার সালফেটের দ্রবণ। তো এই কপার সালফেট দ্রবণটা আমি এর মধ্যে দিয়ে দিব কপারের কন্টেইনারে। ওকে, যথেষ্ট দিয়ে দিলাম। এরপর আমি একইভাবে আগে এই যে আমাদের সিরামিক কন্টেইনারটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সিরামিক কন্টেইনারের ভিতর কি জিঙ্ক রডটা আছে, জিঙ্ক রডের সাথে আমাদের জিঙ্ক সালফেট দ্রবণটা দিয়ে দিতে হবে। বন্ধুরা আমাদের যে ড্যানিয়েল সেলটি ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এটা তাহলে কি এখন
বিদ্যুৎ প্রবাহ হবে এর ভিতর দিয়ে। এর ভিতর কিন্তু সম্পূর্ণ ফ্রিলি ইলেকট্রনগুলো প্রবাহ হতে পারবে না। তাহলে এটার ভিতর যে বাধাটা পাবে সেটাই কিন্তু এই কোষ এর জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এটাই আমরা মেজার করতে চাচ্ছি। সো আমাদের সার্কিটটা এখন ফুললি কমপ্লিট। ঠিক আছে, তা আমরা দেখি সার্কিটটা কোথায় কি কি আছে। এই যে আমাদের সেই পাওয়ার সোর্স, হ্যাঁ, এবং এটা হচ্ছে যে সেলটা যাকে মেজার করতে চাচ্ছি, এর সাথে কি আছে, আমাদের একটা প্যারালালি রেজিস্ট্যান্স কানেক্টেড করা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, এটা আমি একটা সুইচ দিয়ে কানেক্ট করব। আর আমাদের মেইন যে সার্কিটটা সেটা কিন্তু এই যে এখানে আরেকটা কি আছে, এই যে কিটা দেখতে পাচ্ছ, এই কি এর মাধ্যমে আমি এই ফুল সার্কিটটাকে ক্রিয়েট করেছি। এখানে অ্যামিটার আছে পুরো সার্কিটের বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার জন্য, এবং সেটাকে আমরা লিমিট করছি এই রিওস্ট্যাটটা দিয়ে। এবং ফাইনালি আমরা এই মেজারমেন্টের জন্য কি নিয়েছি, গ্যালভানোমিটার নিয়েছি, এবং এটার ডিফ্লেকশনটা আমরা দেখব। এবং গ্যালভানোমিটারের সাথে কিন্তু একটা হাই রেজিস্ট্যান্স বক্স রাখা আছে যাতে বিদ্যুৎ প্রবাহ এর ভিতর দিয়ে লিমিটেড থাকে। তো সেটা দিয়ে আমরা কি করব, এই যে যেই জকিটা আছে, এই জকিটা কিন্তু আমাদের এই পটেনশিওমিটারের বিভিন্ন জায়গায় দিব, দিয়ে আমরা ব্যালেন্স পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করব। এবং এই ব্যালেন্স পয়েন্টটা ঠিক কোথায় আসলো সেই ডিস্টেন্সটা আমরা এখান থেকে মেজার করব। এই যে এদিক থেকে আসলো, এদিক থেকে আসলো, এইভাবে যখন যাবে যাবে যাবে, আমাদের এখানে দেখো একটা মিটার ব্রিজ আছে, কিন্তু মিটার ব্রিজের মতো একটা মিটার স্কেল আছে। ঠিক আছে, তো এই যে মিটার স্কেলটা আছে আমাদের, এই মিটার স্কেলটা কিন্তু ডিস্টেন্স মাপতে সাহায্য করবে। তার মানে কি, একবার যখন এই মাথা থেকে এই মাথায় আসলো তখন হচ্ছে 1 মিটার, আবার এদিক থেকে এদিক যাচ্ছে 2 মিটার, আবার যাবে 3 মিটার, 4 মিটার, তাহলে টোটাল হচ্ছে আমাদের লেন্থ কত, 1 2 3 4, 4টা তার আছে, তার মানে 4 মিটার ফুল লেন্থ। তো কত দূর আমি গেলাম এই যে পি পয়েন্টটার থেকে, স্টার্টিং পয়েন্টটার থেকে, সেটার উপর ডিপেন্ড করে তাহলে আমাদের কি হবে, এই ডিস্টেন্সটা পাওয়া যাবে। তো সেখানে আমরা দুইটা ডিস্টেন্স পাবো। তো প্রথমেই আমরা যেটা নিব সেটা হচ্ছে শান্ট ছাড়া, শান্ট দিব না। এই যে শান্টের কিটা কিন্তু আমার খোলা, তার মানে শান্টটা এখন দেয়া নেই। এই মুহূর্তে আমি তাহলে ব্যালেন্স পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা লিমিটিং কারেন্ট দিয়ে নেই। তো আমি আমার সার্কিটটাকে অন করব এবং এই যে আমাদের রিওস্ট্যাটটাকে মুভ করব। ঠিক আছে, রিওস্ট্যাটটা মুভ করার সাথে সাথে আমরা কিন্তু একটা কারেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাম্পিয়ারে। সো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট 200 মিলি অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে এখানে। এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট ঘরে দুটো দাগ, তার মানে 200 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। আমরা চাইলে আরেকটু চেঞ্জ করে নিতে পারি, অ্যাবাউট 200 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমাদের এখন পুরো সার্কিটে তড়িৎ প্রবাহ 200 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ব্যালেন্স পয়েন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। সো ব্যালেন্স পয়েন্টটা পাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আমরা যেটা করব, আমাদের এই পটেনশিওমিটারের বিভিন্ন লেংথগুলোতে যাব, আগে দেখব কোন দিকে ডিফ্লেকশনটা হচ্ছে। যেখানে এসে হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা 0 হবে সেটা হচ্ছে আমাদের L1। ঠিক আছে, প্রথম যে ব্যালেন্স পয়েন্টটা। তাহলে আসি আমরা এখান থেকে যাব, এই যে এখান থেকে গেলে এই আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, এদিকে আমরা পাচ্ছি একদিকে ডিফ্লেকশন, এদিকেও একদিকে ডিফ্লেকশন পাচ্ছি আমরা। ওকে, এই দিকে আমরা দেখি এই যে আমাদের ডিফ্লেকশন কমছে কমছে কমছে। হ্যার, এই যে এখানে এসে আমরা পাচ্ছি যে আমাদের ডিফ্লেকশনটা 0 হলো। তার মানে আমাদের কত, 1 2 2 এর পরে এদিকে আসলো, তার মানে 280 সেন্টিমিটার। 280 সেন্টিমিটার, যে 1 মিটার 2 মিটার, 280 সেন্টিমিটারে এসে আমাদের L1 পাওয়া গেল, প্রথম ব্যালেন্সিং পয়েন্টটা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা নোট করে রাখি, আমাদের L1 হচ্ছে 280 সেন্টিমিটার। তো এখন যেটা করব, এবার আমি হচ্ছে শান্ট রেজিস্ট্যান্সটা অ্যাড করে দিব। এই যে আমাদের শান্ট রেজিস্ট্যান্সের সুইচের প্লাগটা দিয়ে দিলাম, এবং খুব ছোট একটা শান্ট রেজিস্ট্যান্স দিতে হবে। তো সবচেয়ে ছোটটা যেটা এখানে আছে 1 ওহম, 1 ওহম আমি অ্যাড করে দিলাম। এই যে দেখো শান্ট রেজিস্ট্যান্সের বক্স থেকে আমি 1 ওহমের সুইচটা খুলে নিয়েছি, প্লাগটা খুলে নিয়েছি। সো এটা এখন 1 ওহম রেজিস্ট্যান্স হিসেবে আছে, আর এর সাথে যে প্লাগ সুইচটা ছিল সেটা আমি কানেক্ট করে দিয়েছি। সো এখন আমাদের ব্যাটারির একটা প্যারালালে 1 ওহম রেজিস্ট্যান্স আছে। তো এখন আবার আমরা কি করব, আমাদের এই পটেনশিওমিটারের ডিস্টেন্সটা মেজার করব। সো পটেনশিওমিটারের ডিস্টেন্সটা নিয়ে নিই আবার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে ডিফ্লেকশন নেই নেই নেই, এই যে এদিকে আসলো, এদিকে আসার পরে অ্যাবাউট 91-এ এসে হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা 0 হচ্ছে। ঠিক আছে, সো আমাদের L2 এর রিডিং হচ্ছে 91 সেন্টিমিটার। ঠিক আছে, সো আমরা দুটো রিডিং পেয়ে গেলাম। আমাদের একটা রিডিং হচ্ছে L1 280 সেন্টিমিটার এবং L2
91 সেন্টিমিটার। ঠিক আছে, সো এই দুটো আমাদের ডিস্টেন্স পাওয়া গেল। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্সটা যেটা, সেটা হচ্ছে আমাদের 1 ওহম। ঠিক আছে, 1 ওহম শান্ট রেজিস্ট্যান্স। সো এবার চলো আমরা এই ভ্যালুগুলো যেহেতু নোট করে নিয়েছি, আমরা বোর্ডে চলে যাই এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ওকে, সো এখানে আসলাম আমরা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রোধটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, লোয়ার কেস আর ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, ক্যাপিটাল আর যেটা হচ্ছে আমাদের 1 ওহম ছিল, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ওহম, এবং এই L1 এবং L2 এই দুটার ভ্যালু আমরা পেয়েছি, এটা ছিল 280 সেন্টিমিটার, এবং এটা কত ছিল, এটা ছিল আমাদের 91 সেন্টিমিটার। ঠিক আছে, সো আমাদের 280 এবং 91। সো আমরা এটা যদি এখন ক্যালকুলেট করি তাহলে এটা কত, 280 মাইনাস 91, তাই তো? তাহলে উপরে আসবে কত, আমরা ক্যালকুলেট করে নেই। আমাদের আসছে 280 মাইনাস 91, 189। ঠিক আছে, সো 189 আর নিচে হচ্ছে 91। তাহলে এইটা ভ্যালুটা কত আসলো, আমাদের আসছে 2.07। ওকে, সো এই ভ্যালুটা আসলো 2.07, আর আমাদের আর ইকুয়াল টু কত, 1 ওহম। সো আমাদের এই যে লোয়ার কেস আর, এটার ভ্যালু কিন্তু আসবে 2.07 ওহমস। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। সো বন্ধুরা, আজকের এক্সপেরিমেন্টটা আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা আমাদের এই যে একটা ড্যানিয়েল সেল তৈরি করলাম, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধটা নির্ণয় করলাম। সেটা কি ব্যবহার করে, পটেনশিওমিটার ব্যবহার করে, এবং সেখানে যে ব্যালেন্সিং পয়েন্টটা ছিল সেখান থেকে আমরা কিন্তু এর বিভব পার্থক্যটা বের করলাম, এবং সেখান থেকেই কিন্তু আমাদের কি হলো, এই রেশিওটা পাওয়া গেল L1 এবং L2, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করলাম যে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাবাউট 2 ওহমস। আশা করি তোমাদের খুব ভালো লাগলো এবং ভবিষ্যতেও আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।